যন্ত্রণা দিবানিশি মনে রে আমার ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ज़माना सुहबत बाउलिया बेहतर सद साल ताअत बेरिया सलातनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा সাদ্দাদ জন্নত বানাইলো ও তোর মনের মতন সাজাইলো ও গো সাদ্দাদ জন্নত বানাইলো ও তোর মনের মতন সাজাইলো এ কদম রাখিবার আগে अज़राइल के पठैला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সকলে করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাদের কৃত সকল গুনাহ, আমাদের পূর্বপুরুষদের কৃত সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যে আল্লাহ তাআলা রসুলকে বলছেন যে যারা আহলুল কিতাব, ইহুদি খ্রিস্টান, ওরা আপনাকে ইসলাম আনার শর্ত সাপেক্ষে নানান প্রশ্ন করবে, নানান কিছু জিজ্ঞেস করবে। যদি এগুলোর উত্তর দিতে পারেন তাহলে আমরা মুসলমান হব। এর মধ্যে একটা হলো, আপনি যদি নবী হয়ে থাকেন আসমান থেকে একটা বড় কিতাব এনে দেখান তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের উত্তর শুনছিলেন, প্রশ্নগুলো শুনছিলেন। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে উত্তর দিলেন, এদের কি কিতাব লাগবে না? এদের কি কিতাব দিচ্ছি তো, ঈমান আনে নাই।
ওদের যে নবী মুসা তাকে আমি কিতাব দিয়েছিলাম, ওরা ঈমান আনে নাই। আমি ঈসাকে কিতাব দিয়েছিলাম, তাও তারা আনে নাই। এমনকি তারা আমাকে দেখতে গেছে, আর দেখতে গিয়ে গজবে নিবেদিত হয়েছে, তারপরেও মানে না। তো আপনি স্ট্রেট তাদেরকে বলে দিন, তো দেখা দেখি দাঁড় না, তোমরা কোরআন পড়ো, কোরআন গবেষণা করলে বুঝবে, এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট। এই দুনিয়াতে এখন এরকম মানুষ কিন্তু আছে না নাই? অনেকে পীরের কাছে আইসা তার দিনই খেদমত, তার আচার আচরণ না দেখে কয়েকটা কারামত নিয়ে দেখতাম পাই, শেষে ওই লোক কিন্তু আর কোনো কামেল ব্যক্তির কাছে মুরিদ হয় না, কোনো জাদুকরের কাছে গিয়ে সারেন্ডার করে। কথা ঠিক না? ঠিক দেখছেন? যারা খুব কারামত খুঁজে শেষে সুঙ্গাসার কাছে গিয়ে বান্দা হয়। আপনি পীর অথবা অনুসরণীয় কাউকে যদি আপনি অনুসরণ করতে চান, তাকে আগে দেখবেন সে কোরআন এবং সুন্নাহর কি পরিমাণ আমল তার মধ্যে আছে। কারামত আছে কিনা এটা তো ব্যাপার না, তার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে কিনা তা কোনো বিষয় না, বরং আপনি সেটা দেখবেন যে ওই ব্যক্তির মধ্যে কোরআন এবং সুন্নাহর আমল কতটুকু আছে, ওইটা নিয়ে তার সাথে আপনি কথা বলতে পারেন। এখানে কম, ওখানে বেশি। তার ঈমান আকীদা নিয়ে আপনি যাচাই করতে পারেন, আচার আচরণ নিয়ে আপনি যাচাই করতে পারেন। কারামত আকাশ দিয়ে উড়ে গেছে, সকালে একটা লাগাইলেও বিকালে তার ফল পেলেন, এগুলার নাম কারামত নয়। এগুলা জাদুবিদ্যার মাধ্যমে, ভেলকিবাজির মাধ্যমে এরকম অনেকেই করে থাকেন, এবং আমি দেখছি এরকম জাদুবিদ্যার পীরও কিন্তু আছে না নাই? সুতরাং এই আয়াত এটা স্পষ্ট, আপনি কাউকে অনুসরণ করতে হলে তার মধ্যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ দেখতে হবে। সেখানে যিনি কোরআন সুন্নাহর অনুসরণে সবচেয়ে বেশি অগ্রগামী, তাকেই আপনি অনুসরণ করবেন। করার সাথে সাথে আবার দেখবেন তিনি ইবলিসের প্ররোচনায় পড়ে অহংকার করেন কিনা, ওই ব্যক্তির মধ্যে অহংকার আছে কিনা, হিংসা আছে কিনা, বিদ্বেষ আছে কিনা, এরকমও তো আছেন না? অনেক মানুষ এরকম আছে, যে কোনো মানুষের নাম ফালতু, তো উনি একজন, বুঝবেন উনি একদম ইবলিসের খালাতো ভাই। ফালতু একমাত্র নিজেকে নিজে বলা যায়, কারণ আমার পাপ, আমার অন্যায় আমি জানি। কথা ঠিক না ঠিক? আর কেউটা জানি? তো আর কাউকে আমি ফালতু বলবো কিভাবে? একটা আদনা মানুষকেও তো ফালতু বলার অধিকার আমার নাই, আমি তার সম্পর্কে জানি না। সে তো এমনই কিছু হতে পারে, মস্ত বড় আল্লাহর ওলি হতে পারে, পারে কি পারে না? এরকম হয়েছে তো সাহাবায়ে কেরামে অনেক সময় দেখা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে জেলে ঢুকাই দিলেন তার কথার কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ছাড়াই আনলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই লোকটা তো জেলে যাওয়ার যোগ্য, কারণ কি সে কয় আমি যা খাই মরা খাই, মরা ছাড়া আমি খাই না, আমি না দেখে সাক্ষ্য দিই সবসময়, এবং এই জন্য আমার জীবন দিতে প্রস্তুত, না দেখে সাক্ষী দিয়ে যাও। এই ধরনের কথা যখন বলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে আরে এ তো পাগল, এটা জেলে ঢুকা। হযরত আলী বলেন না, এটা পাগল না, এ আরেক জগতে বাস করে। তার কথার গভীরতা বুঝতে হলে খলিফা আপনাকে আর একটু ভিতরে ডুব দিতে হবে। তখন বললো যে কি বুঝবো? বলে এর ডেকে নিয়ে আসো আমার কাছে। এই লোকটাকে ডেকে নিয়ে এসে হযরত মাওলানা আলী জিজ্ঞেস করলেন যে তুমি যে কথাটা বললা তার যৌক্তিকতা কি? লোকটা বললো তো আমি কি মিশা কথা বলছি না, খলিফা আমাকে ধরে জেলে দিব। তো তুমি যে সত্য বলছো, কিভাবে বলছো? বলে যে শোনেন, আমি মরা খাই, তার মানে মাছ খাই। আমি কি খাই? মাছ খাই। আমি মাছ খাওয়াই না পাবলি, আমি গোস্ত মাংস খাই না। আমার দেশ মাছের দেশ, এই জন্য আমি বলছি আমি তো মরা খাওয়াইনার দেশ, আমার কি হুকুম? তুমি তো আমার জিজ্ঞেস করি না কি মরা তুই খাস? তো মাছ কি মানুষ জীবিত খায় না মরা খায়?
না দেখে সাক্ষী দিই মানে আমি যে সাক্ষী দিচ্ছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আমি দেখছি, অথচ আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ না থাকলে আমি যে সাক্ষীটা দিলাম আমি কি দেখে দিছি? তোমরা দিলেন বললেন বেটা তুমি যে বলি পেস লাগাই বলবা কেটে যায়। এই জন্য বিষয় খুব বুঝে তারপরে সমাধান দিতে হবে। আল্লাহর ওলি যে কোথায় আছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার জুতা ধরে টানতেছে, তিনি আল্লাহর মস্ত ওলি। হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। জমিদারকে রুমাল বিছিয়ে দিলেন, রাতের ভিতরে সে গেল, আবার রাতের ভিতরে সে কাগজপত্র নিয়ে আসলো, যেখানে তৎকালীন সময় যাইতে প্রায় 15 দিনের দরকার। আদালত বসলো, পরের দিন সকালে কাগজপত্র হাজির। আদালত বাদীকে পাকড়াও করলেন, আপনি কালকে বললেন সময় চাই, কাগজ নাই, এখন কাগজ কোথা থেকে পেয়েছি? প্রেশারের পর প্রেশার দেওয়ার পরে হাকিমের পেছনের লোকটাকে দেখাই দিলেন, যে লোকটা হাকিমকে বাতাস করতেছে। কি করতেছে? তাকে দেখাই দিলেন। হাকিম বলতেছেন কি বলিস? আমি তোমার কাগজ দিলাম কোন সময়? কোন আপনি না, আপনার পিছনের জন। গার ফিরাতে দেখা যায় পিছনের জন দিছে দৌড়, একদম দৌড়, মানে পলে গেছে। কিরে আমার পাকা করি না কেন পলাইল? বলল উনি তো আমাকে কাল রাতে এমনি এমনি আমার কাগজ আনার ব্যবস্থা করেছে। ওনার রুমালে উঠে গেছি, চোখ বন্ধ করে দেখি বাড়িতে, আবার কাগজপত্র নিয়ে উঠে দাঁড়ায় চোখ বন্ধ করছি, দেখি কোর্টে। কোথায় ছিলেন উনি? আর আমাদের দেশে এখন সাইনবোর্ড না লিখলে, পীরের নামে অন্তত 100 লকব না লাগাইলে, এমনকি আল্লাহর লকব, নবীর লকব যা আছে সবাই না নিজের নামে লাগাই দিল। এরকম পীর আছে না নাই? এরা বলা হয় মুলাক্কব পীর, পীরুল আলকাব। এরা মানুষের পীর না, এরা হচ্ছে লকবের পীর। এমন পীর বাংলাদেশে আছে যে যার নামে আল্লাহর লকব জব্বার কাহারও লাগাই রাখছে। সুতরাং আল্লাহ এবং রসুলকে অনুসরণের জন্য তার পোশাক, তার ভাবসাব, তার চেহারা, তার হেডাম খাডাম, এগুলা না, একটা মাত্র জিনিস তার মধ্যে দেখবেন, তার মধ্যে খোদার কোরআনের রসুলের সুন্নার আদর্শ আছে কি নাই। তবে যদি তিনি গাছতলায়ও থাকেন অবশ্যই তাকে আপনারা মানতে পারেন। তিনি যদি একবারে নিঃস্ব হন অবশ্যই তিনি আপনার সকল নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি নির্বাচিত হন, যদি তার মধ্যে কোরআন সুন্নার মজবুত অবস্থান থাকে। কিন্তু আমরা আজকে তা করি। আমরা আগে যাই দেখি ঈশ্বরের বাড়িটা কিরকম, গাড়িটা কিরকম, মাল সামান আছে কিরকম, কথা গায় সুরকান্তি আছে কিরকম, ইলিম কালাম লাগতো। আর যদি বাবা ল্যাংটা হয় তো আরো ভালো, কারণ ল্যাংটা বেটা তো একবারে সবচেয়ে বড় উলি, তার মধ্যে দুনিয়ার কোনো লোভই নেই। তার মধ্যে কি নাই? দুনিয়ার কোনো লোভ নাই। বাবা ল্যাংটাই আসল, তার বেশি আছে। এরকম ফুংটাওলা আছে না ল্যাংটার অভাব নাই। কিন্তু এটা ওই রকম ব্যক্তির মতো, এক ব্যক্তি হুজুরের কাছে গেছে, লুঙ্গিটা তার টাকনুর নিচে পড়া। হুজুর খুব শক্ত ওয়াজ করলেন সেদিন যে টাকনুর নিচে কাপড় ঝুললে তাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। বেচারা করছে কি লুঙ্গি কি করছে? খুলে লেছে, কারণ সে ফরজের ওয়াজ তার শুনে নেই। ইমাম সাহেব গাড়ি তুমি লুঙ্গি খুললেইছো কে? আপনি যেই ওয়াজ করছে
লুঙ্গির টাকনুর নিচে যাই ডরে ছুটি লুঙ্গি ভরে বাদ দিলিস। এই বেটার যে দশা ল্যাংটা সা সেই দশা। উলঙ্গ মানুষের কোনো মর্যাদা ইসলামে নাই। ইসলামের সরাসরিতে সুন্নায় কোরআন সুন্নায় উলঙ্গ হওয়ার কোনো বিধান, মাথায় জট লাগানোর কিন্তু বিধান, লাল কাপড় পরাতে এমনিতে পুরুষের জন্য হারাম। এই আস্তানা ত্যাগ করতে হবে, বরং আমাদেরকে কোরআন সুন্নাহর আস্তানায় ফিরতে হবে, মাদ্রাসা করতে হবে, আলেম বানাতে হবে। কোরআন সুন্নাহ জানলেই তো মানবে, কথা ঠিক না? এখন দেখা যায় গ্রামে 4-5 হাজার ভোটার আছে, আলেম নাই একজন। যাও কিছু আলেম আছে, এরা ইলম শিক্ষা করছে চাকরি বাকরি করার জন্য। এরা চাকরি ছাড়া এদের মধ্যে আর কোনো ধ্যান ধারণা বা চেষ্টা, একটা মানুষকে পথে আনা, একটা মানুষের জন্য চেষ্টা করা, এই প্রয়োজন তাদের নেই। যতক্ষণ তাদের বেতন আছে ততক্ষণ তাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এরকম আলেম আছে না নেই? তো এই জন্য আমাদেরকে মানতে হবে আল্লাহ কালাম। কি মানতে হবে? আর ওইটা প্রশ্ন করুন, ওইটা প্রশ্ন করুন, এটা দেখান, ওইটা দেখান, এগুলো হচ্ছে বনি ইসরাইল এবং ইহুদি খ্রিস্টানদের খাদ্য। দেখুন আরো কি করছে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت في السبت وأخذنا منهم ميثاقا غليظا। এই বনি ইসরাইল মানে ইহুদিরা মুসা নবী মরা মানুষগুলো জিন্দা করল। গত জুমায় বলছিলাম সঙ্গীদেরকে দোয়া করার পরে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা আবার জীবিত হলো। তাদেরকে নিয়ে বাড়িতে গেলে যায়া দেখেন এরা বাছুরের পূজা করে। কিসের পূজা? ওই ঘটনাটা বলছিলাম যে বাছুরের পূজাটা কেন করছিল। এই বাছুর স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি ছিল। ওই বাছুরের যিনি স্রষ্টা সামেরি একজন স্বর্ণকার ছিলেন। ওকে যখন মুসা নবী পাকড়াও করলেন যে এই বাছুর তো কথা বলার কথা না, দৌড়ানোর কথা না, দৌড়ানোর মূল কারণ বলল যে এখানে একটা মাটির কারিশমা আছে। কিসের কারিশমা? আপনি যখন সাগর পাড়ি দিচ্ছিলেন আমি একটা ঘোড় সাওয়ারে দেখছিলাম। ওই ঘোড় সাওয়ার এত সুন্দর একটা ঘোড়া নিয়ে আমাদের বাহিনীর ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল। হঠাৎ আমি ঘোড়ার পায়ের দিকে নজর করে দেখলাম ওই ঘোড়াটা যেখানেই পা রাখে ওখানেই মরুভূমির মধ্যে সবুজ ঘাস উঠে যায়। তখন আমি বুঝলাম এই সবুজ ঘাসের মধ্যে কিছু একটা আছে। আমি ওই মাটির সমেত সবুজ ঘাস আমার এক পুটলার ভিতরে রেখে দিছি, থলের মধ্যে রেখে দিছি, যেটা সময়ে কাজে লাগবে। তো শয়তান এসে আমার ভর করে বুদ্ধি দিল, এ বেটা সামিরি, মুসা নবী চলে গেছে, মানুষ আজাইরা কি করবো, আকাম একটা লাগাই দেয়। মানুষ কিন্তু অবসর থাকতে পারে না, যেমন বিয়ের আগের দিন অবসর থাকতে পারে না। এই গায়ে হলুদ, ডেক্স, বম্বিং ফাইট এইগুলো লাগাই দিব। এটা সব কিছুর কারণ হলো যে মানুষটি বাড়িতে আইসে মেহমান, এটার কোনো কাম নাই, রাইতে লাগা নাইছে নাইছে। মানুষ যত কুকীর্তি আছে সব অবসর সময়ে অবসর কাটানোর জন্য বানায়। সক্কা খেলে যে কাম নাই, দে সক্কা খেলে কাম নাই, কি করেন ও সক্কার ভিতরে জুয়া ঢোকাই দেয়, রুজি রোজগার হয়ে যাবে। যত আকামা মানুষ আছে সব এই সমস্ত কুকীর্তি বাড়ি। এরা কয় শয়তান, এখন তো বনি ইসরাইলের নবীও নাই, এদেরকে নির্দেশ দেওয়ার কেউ নাই, তুই একটা কাম কর, এই বাছুরের ভিতরে মাটিটা দে, মাটির ভিতরে মাল আছে। হুজুর আমি এই শয়তানের কথা শুনি না। তার মানে কি আমরা সাথে কিন্তু শয়তানেও কথা কয়, কি কয় না? আমরার বুদ্ধির অনেক কিছু কিন্তু শয়তানে দেয়। কাজেই যা আপনার ভিতরে উদয় হবে তাই আপনি প্রয়োগ করতে
পারবেন না। আপনি যাই আপনার ভিতরে আসবে, আপনি কোরআন এবং সুন্নাহর সামনে দাঁড়াতে হবে। এই কোরআন এবং সুন্নাহ অনুমোদন দেয় না। যদি বলে আমি আল্লাহ তোকে বলছি, তাহলেও সেটা করা যাবে না। আপনার বুঝতে হবে সেটা আপনি ইবলিসের খপ্পরে পড়ছেন। কার খপ্পরে? ইবলিসের খপ্পরে পড়ছেন। ও এটা বানায়া মাটিটারে প্যাকেট করে বাছুরের মুখের ভিতরে দিয়ে দিছে, তাবিজ বানায়। এটা মুখের ভিতরে, মানুষ মুখের ভিতরে এটা লাগাইছে, জিনের মতো লাগাই দিলে এটা হাম্বা হাম্বা করে এটা দৌড়ে। এখন বলেন এইরকম একটা বাছুর যদি আমি বানাইতাম পারি, কি কন? এমনি গিয়ে মাজারও সেজদা দেয়। আর যদি হাম্বা একটা বানাইতে পারি, সেজদা দেয় ওই নব। তার মানে আমাদের ইমানও বনি ইসরাইলের মতো চলন করব। আমি তো মনে করি যদি এরকম একটা বাছুর আমার মাঠে দৌড়াইতে পারি, খোদা জানে বাংলাদেশের মানুষ ঘরে খুব একটা থাকবো কিনা, সব চলে আসবে। আর যদি বলি একটা করে বক্তৃতা, তো এটাও দিব। ইমানের দুর্বলতা। আমার নবীর আদর্শের বিরোধী যাই হোক, আমার মাথা নত হবে কেন? আমার মাথাটা তরবারির আঘাতে জমিনে পড়বে, মাথা নত। বনি ইসরাইলের করলো কি, এটাকে আল্লাহর সোহবতের খুব কাছের মনে করে সেজদা দেওয়া শুরু করছে। তখন মুসা নবী, তাদের উপর প্রথম গজবটা হলো, বিশাল কিতাব যে নিয়ে আসছিলেন, ওই কিতাবের অর্ধেকাংশ মুসা নবীর এক পাশ থেকে মাটিতে পড়ে গেল। উনি এই অবস্থা দেখে এতটাই বিমর্ষ হইলেন, হায় রে জাতি, তোরা রে নিয়ে আমি আর যাই, হায় হায়, আমি আমার 40 দিন কাটাই দিলাম আল্লাহর দরবারে। আল্লাহ তোদের জন্য দুনিয়ার সবচেয়ে আজিমুসান, তখনকার সময় পর্যন্ত সবচেয়ে আজিমুসান কিতাব দিলেন, আর তোরা এই কাম করবি? হায় হায়, আমি আল্লাহর কাছে জবাব দেব, শিরিক করে দিলি। এই যে নিজের পাপ না, কিন্তু উম্মতের পাপে যে উনাকে এত দুর্বল করলো যে উনার কাঁধে থাকা কিতাবের অর্ধেকাংশ মাটি পড়ে গেছে। হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা বলেন, এই আমার কিতাব, সম্মানী কিতাব, জমিনে পড়ার আগে তোমার হাতে গ্রহণ করো। তখন ওই কিতাব জিবরিল আমিন যেটা পড়ছিলেন সেটা আবার ফেরত নিয়ে গেলেন। আল্লাহ বলে, তোদেরকে আর ওই সুযোগ দেওয়া হলো না, অবাধ্যতার কারণে। আল্লাহ জানে ওই কিতাবের মধ্যে কি ছিল। অনেকে বলে ওইটা 30 পারা ছিল, পাথরের মধ্যে লেখা ছিল, প্রায় 30 মণের মতো ওজন ছিল। কত মণ? কথা বলতে 30 মণের মতো ওজন। তো আমরা নবীর কিতাবের ওজন কয় মণ? কোরআন শরীফের ওজন কয় মণ হবে? কয়েক মণ হইব? 200-250 গ্রাম। এই দুর্বল আছে। আল্লাহ আমাদের জন্য কত হালকা করে দিয়েছেন, তার গোটা পৃথিবীর সৃষ্ট জ্ঞানের ভান্ডার, তার কোরআন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর খাতির, এটা আমাদের সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ তখন খুব রাগ করলেন। তুর পাহাড় আছে না, এটা এদের উপরে রাতের বেলা ধরে রাখছে। এরা ঘুম থেকে উঠতে দেখে সূর্য উঠবে না। ওই কিরি কি হলো, গাছটায় মাছটায় মরুভূমির মধ্যে রুদ্র লাগে না, ঘটনা কি? অন্ধকার হয়ে গেছে। মুসা নবীর কাছে দৌড়াই গেল, হুজুর আমরা গায়ে সূর্য লাগে না, সূর্য দেখিও না, কি ঘটনা কি, উপরে কি দেয়া দেখছো না? এটা কি? এটা আল্লাহ তুর পাহাড় তোদের উপর থুইছে। এই শিরক বাদ দিবে নাকি এটা করবি? যদি বাদ না দেস, আল্লাহ পাহাড় দিয়ে চেপাইলে সব করে, একদম পাহাড় চাপা দিয়ে সব কটাকে শেষ করে দেবে। এটা দেখলে আপনারা কেমন করলেন? বাঙালি কিন্তু সিস্টেম ঠিক আছে। বাছুর দেখলে যেমন ঠাইসা পূজা করলো, আবার গজব দেখলে ঠাইসা দৌড় দিল। কথা কেন দিব না? দৌড় আর হিসাব লাগতো না, জানবো স্যার, দৌড় দে। এই পাহাড় দেখে তো তারা একবারে চকমক হয়ে গেছে। আরে মুসা নবী বললেন, শর্ত একটা আছে। কি শর্ত? যে তোমরা আল্লাহর কাছে তওবা করবে। কার কাছে তওবা করবে? আল্লাহর কাছে তওবা করবে। সেটা কি? যারা তোমরা শিরক করেছো, ওই বাছুরকে সিজদা করেছো, পরস্পরে অন্ধকারের মধ্যে
কতল করতে হবে। এটাই তোমাদের জন্য তওবা। তো যারা এই কাজটা বানাইছো এবং এটা নিয়ে উৎসব করছো, কমিটি, এগুলোর কমিটি আছে না? আমরা দেশে সব কিছুরই তো কমিটি আছে না নাই? আমাদের দেশে শুধু তো মাহফিলের কমিটি হয় না, যাত্রা পালারও কমিটি আছে না নাই? উনি বললেন সবাই আসো, আল্লাহর তরফ থেকে অন্ধকার নেমে আসবে, মাঠে যাও, খোলা তরবারি নিয়ে যাও, কুবাকুবি করতে থাকো। এই কাটাকাটির মধ্যে যারা বাঁচবে বাঁচবে, যারা না বাঁচবে সেখানে ছেলে মেয়ে মা বাবা সব আছে, কারে জায়গাটা কাটবো? কত শক্ত তওবা, কত কঠিন তওবা। মনে রাখবেন, নিয়ামত যাকে আল্লাহ দেয় তাকে কিন্তু পরীক্ষাও নেয় কি নেয় না? এরা আল্লাহ অনেক কিছু দিছে, এখানে আল্লাহ অনেক কিছু বলছেন, তাদের অনেক দুষ্টামির কথা বলছে। এখন ওরা কান্নাকাটি শুরু করছে। তো আল্লাহ তাহলে পাহাড়টা ছেড়ে দিই। শেষে ওরা নবীর উম্মত, ধর্ম তো আছে, ধর্ম যখন বুঝছে যে আমরা পাপ করছি, তখন তারা রাজি হইল, একটা মাঠে গিয়ে জড়ো হলেন অস্ত্র নিয়ে। আল্লাহ অন্ধকার নামায় দিলেন। দীর্ঘ সময় তারা কাটাকাটি মারামারির ভিতরে চলছে। যখন কাটাকাটি শেষ, আল্লাহর রেজা তাদের উপর পতিত হয়েছে, তখন অন্ধকার দূর হয়ে গেছে। দেখা যায় ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুন, মেয়ের হাতে মা খুন, ভাইয়ের হাতে বোন খুন, বোনের হাতে ভাই খুন। আন্দা গুন্দা কারে কেটা ফারাইছে কোয়া জানে তো, খালি ঘুরেছে, যে জমিতে বসে। শেষে দেখা গেল যারা এটার উদ্ভাবক, যারা এই মূর্তি পূজার স্রষ্টা, এদের কেউ আর বেঁচে নেই। তখন বোঝা গেছে তরবারি স্বয়ং আল্লাহ চালিয়েছেন। ঠিক যার যতটুকু অপরাধ ছিল সে ততটুকু পেয়েছে। যারা ওটাকে সরাসরি শিরকে লিপ্ত হয়েছিল তারা নিহত হয়েছে। আর যারা কিছু কম বেশ এরকম আছে না, ফিস্তিকে উকি দেওয়া, তার আর কারো ডানা কাটছে, কারো কেউ গুতা খাইছে, কেউ ফার খাইছে, আবার কেউ একদম সুস্থ হয়েছে। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। আবার তাদের আরেকটা অবাধ্যতার কথা আল্লাহ বলছেন, সেটা হলো এরা আল্লাহকে বলল কি, মুসা নবীকে, আসমানি খাবার আর খাবো না। ওই যে বাংলাদেশে একটা কথা আছে না, কি আজাদ থাকলে কি কামড়ায়, সুখে থাকলে পোকে কামড়ায়। এরারে পোকা কামড়ানো শুরু করছে, কারণ এরার মর্যাদা এত ছিল যে আল্লাহ জান্নাত থেকে এদের খাবার পাঠাইত। মুসা নবীর বংশকে আল্লাহ খাবার কোথা থেকে পাঠাইত? বেহেশত থেকে মান্না এবং সালোয়া পাঠাইত। এরা এক পর্যায়ে মুসা নবীকে বলল, মুসা এই ফসাকন আর খাইতাম, হ্যাঁ আল্লাহর কাছে খাওয়ান থাকবো, আর আল্লাহ যখন মন চায় বন্ধ করে দিব। কেন বন্ধ করতে জানেননি? শয়তান এসে এরারে বুদ্ধি দিছে, এই মগার ফাল খাওয়ান জমায় রাখিস, এই আমরা যে খাচ্ছ খাওয়ান জমায় রাখিস, নাইলে কিন্তু মরবি টাইট, হঠাৎ আইতো না মারা যাবে। এরা করতো কি, এই মান্না চালুয়া 28 কুসুর করে জমা করে ধরে আল্লাহ কয় রাখ, জমাইছে যখন জমাটা খাইস। ওগুলো চরুর মাংস ভুনা আর জবের রুটি বা এরকম একটা কিছু, এই ধরনের একটা খাবার দিত, অত্যন্ত সুস্বাদু। এরা করছে কি, এগুলো জমাইছে, আল্লাহ দিছে খাওয়ান বন্ধ করে। এরা অসুবিধা নাই, জমানোটাকে দেখি সব কিছুকে হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখন ওরা মুসা নবীরে ধরছে, হ্যাঁ মিয়া তোমার এই খাওয়ানো খাইতাম না, আমরা আলবায় খামো, পেঁয়াজ খামো, রসুন খামো, আমরার মন মতো জমি জমা করি আমরা খামো। এখন মন মতো জমি করলে মাঝে মধ্যে দুর্যোগ আসে না? আসে কিনা? অভাব কাত এগুলো আয়েত। এরারে আল্লাহ ওই সময় বললো, তোরা কাজ কর, তাহলে তো এখানে থেকে লাভ নাই, তোরা শাম দেশে চলে যা। ওখানে কি আছে? ওইখানে হাল চাষের ব্যবস্থা আছে, ওইখানে নানান রোগের ফলমূল আছে। কারণ শাম দেশের এক লোক ব্যবসা করার জন্য মুসা নবীর গোষ্ঠীর ভিতরে ঢুকছে। আপেল, বেদানা, আঙ্গুর এইগুলো দেখে ভাই এগুলো কই মজা, যেই মজারি আর এটা তো আমরা দেশ থেকে আনছি। এমনি সব দল হয়ে গেছে মুসা নবীর কাছে, মুসা
আমরার জন্য এগুলার ব্যবস্থা করো, তোমরা খোদা আমার ঠগায় বালা কামাইছে যাইতেনি যাইতাম। আল্লাহ কিছু খুব সাবধানে যাও। ওইখানে গিয়ে এরা দেখছে কওমে জব্বার। কওমে জব্বার বলতে এদের মধ্যে একজন ছিল উজ, ও আউস পালোয়ান বা উস পালোয়ান। তার জুতার ভিতরে এরা 12 জন একসাথে ঘুমাইছে। সকালে উঠে গড়টা কার, কয়টা গড় না, কয়টা উস পালোয়ানের জুতা। এখন গাড়ি সর্বনাশ কোস কি, তো এই জুতায় ফাও তিনি ফাও ঢুকে না এটার ভিতরে। এর লাগে শখ করে জুতা বানাইছিল যে আমার জীবনে জুতা পা দিতাম না, জুতা একটা ফাও দিতাম। এরা যে দৌড় দিয়ে আয়সা বললো, আয়সা কয় তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা আর পারতাম না। বাপ রে বাপ, যে বেটার জুতাই গড়ের সমান, এই বেটা তো সব ফায়দা মেরে নিল। আল্লাহ তাআলা তাদেরকে আরো বলছেন যে তোমরা যখন পবিত্র নগরীতে প্রবেশ করো সাজদারত অবস্থায় ঢুকবে। কি অবস্থা? সাজদারত অবস্থায় ঢুকবে। তো সাজদারত অবস্থার মানে হলো অনুগত বা নামাজের সহিত তোমরা প্রবেশ করবে। এরা এখানে উল্টাপাল্টা করছে। আবার হযরত দাউদ আলাইহিস সালাম, ওনাদেরই বংশ, ওনাদেরই নবী, ইহুদিদের নবী, উনি, ওনার কণ্ঠ এত চমৎকার ছিল, উনি যখন জাবুর কিতাব পড়তেন আকাশে আর পাখিরা বসে থাকতে পারতো না, উঠতে পারতো না, ডালে পাখি বসে থাকতে পারতো না, জমিনে নেমে যেত। তার কণ্ঠস্বর এত মধুর ছিল যে যেখানে পশু পাখির কানে গেলেও সে অবশ নিথর হয়ে শুনত। এমনকি সমুদ্রের মাছ ঝাঁকে ঝাঁকে আল্লাহ নবীর তিলাওয়াত শোনার জন্য তীরে চলে আসত। সেই নবী যখন হাসরের দিন শেষ হবে জান্নাতে ইমানদারদেরকে আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাবে, আর ওই তিলাওয়াত এতটাই মধুর হবে বছরের পর বছর চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের কি কোনো খানা পিনার দরকার আছে? বলবে না, আমরা তিলাওয়াত শুনতে চাই। তো হযরত দাউদ আলাইহিস সালামের যারা উম্মত বা গোষ্ঠী, বনি ইসরাইল মানে ইহুদিরা, এরা যারা মাছ মারে, দেখেন বর্ষাকালে কিন্তু আমাদের মাছ শিকারীর সংখ্যা বাড়ে, বাড়ে কিনা? এমনি তো পেশাদার যারা মাছ আহরণ করে তারা আছেই, সাথে দেখবেন বর্ষাকালে একটু মাছ বা বিলে ঝিলে যদি মাছ ধরা পড়ে, মোটামুটি আমার মতো হুজুরে এক পর্যায়ে মাছ মারণ্য হয়ে যায়, ঠিক না? এখন দেখা গেল প্রচুর মাছের আনাগোনা। প্রথমে যারা মাছের কারবার করে এরা বলল সুযোগটা হাতছাড়া করা যাবে না রে, এত মাছ। এক পর্যায়ে সবাই মাছ মারতে লেগে গেছে। পাখিয়ে ওনার তিলাওয়াত শুনে, মাছ ওনার তিলাওয়াত শুনতে সাউ বাচ্চা সহ চলে আসছে, একদম পুনাবাল সহ চলে আসছে। আর মানুষ আল্লাহর কেমন সৃষ্টি, এরা লেংটি দিয়ে মাছ, মাছেরা হুজুরকে বিচার দেবে যে হুজুর আমরা সে তিলাওয়াত শুনতে নিরাপত্তার খাতিরে আমরা সব নিয়ে চলে আসি, আর মানুষগুলা আমাদের এই নির্যাতন করে। এর একটা মানে বুঝবেন, কখনোই ইবাদতখানায় যাওয়ার পথে কারো উপর হামলা করবেন না। যখন কেউ আল্লাহ এবং রসুলের দ্বীনের পথে রওনা হয় তখন তাকে হামলা করবেন না, বিপদে পড়বে। মাছ এরা 12 মাস মারবে, আপত্তি নেই, বরং আল্লাহ বলেছেন মাছ আহরণ করো, এটা তোমাদের রিজিক। কিন্তু যেদিন তারা তিলাওয়াত শুনতে আসছে, আল্লাহ এবং রসুলের প্রেমে তারা আল্লাহর কালাম শোনার জন্য আসছে, তখন যখন তারা মাছ মারতে গেল আল্লাহ তাদেরকে নিষেধ দিলেন। হযরত দাউদ নবী বলেন আর তোমরা মাছ মারবে না, সাবধান, এই মাছকে তোমরা হত্যা করতে পারো না, কারণ তারা এখন কোন অবস্থায় আছে? ইবাদতের মধ্যে আছে। কি অবস্থায় আছে? অথচ আমাদের দেশের জঙ্গিরা নামাজরত মানুষের মধ্যে বোম ফাটায় কিনা? তাহলে কি এরা আসলে মুসলমান ধারণা করতে পারেন? অবশ্যই না। নাম যদিও আলিমুল আমার নামে দেওয়া হয়, কিন্তু এটা নিশ্চয়ই
অপোজিশনের কোনো চক্র হবে, ইহুদি নাসারার কোনো ষড়যন্ত্র হবে। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, নিষেধ করলেন, তোমরা শনিবারের দিন মাছ মারবে না। ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিযা, এবং আমি তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যে তারা আর মাছ মারবে না, তারা আর বাসুর পূজা করবে না, তারা আর নবীর অবাধ্যতা করবে না। কিন্তু তারা করেছে। তারা কি করেছে? করেছে। তাদেরকে আমি সার দিয়েছি, কিন্তু তারা ঘুরে ফিরে এই অন্যায়গুলা করেছে। সুতরাং আপনি তাদের এই অন্যায় আবদারের দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই, আপনি আপনার কাজ করুন। যখন ওরা শনিবারে মাছ মারায় নামলো, কুনু কিরাদাতা খাসিন, আল্লাহ বলেন, দেখেন পোলাপান দুষ্টামি করলে মানুষ সেটা খায় বান্দর বান্দর বলে কিনা? বান্দরের মধ্যে আনুগত্য নাই, তার মধ্যে একটা ছুটাছুটির স্বভাব আছে। কিছু পাবলিক করলো কি, হুড়াহুড়ি করিয়া নবী দেখে না মতো তেলাওয়াত শেষ, মাছ তখনও যায় নাই, এরার দৌড় শুরু করছে, জাল ফালানো শুরু করছে, যেভাবেই হোক তেলাওয়াত বন্ধ, মাছ তোলা শুরু করলো। আমরা তো আর বানে না দিছি আগে, মাছ তো আর মারছি না, মশলা জানি তো যে না বইরে 3 তালাক দিয়া তালাক দিছি, নাম তো খুশি না, কথা বলেন, ফোনলার ফুরি দনলার ফুরি তো খুশি না, আমি সাথে তালাক খুশি 3টা, তামসাবের কিছু একটা নাম লাগবো না। আপনি তালাক তো কেবল আপনার বউরই দিতে পারেন, আর কি করে নাম বলতে হবে নাকি? কথা বলেন। সুতরাং আপনি তালাক দিলে এটা আপনার বউয়ের উপর পড়বো, নাম বলেন আর না বলেন, কারণ তালাক কেবল স্বামীর জন্য স্ত্রীকে দেওয়ার বৈধতা, সেখানে নাম না বললেও তালাক হবে। এবারে তালাক তালাক কইলে এমনি এক তালাক হয়ে যাবে, তো তালাক দিলাম কইলে এমনি এক তালাক হয়। এরা দৌড়ায় ধাপায় খুব হুড়াহুড়ি করে বের দিয়ে মাছ মারা শুরু করছে। আল্লাহ কয়, আর কত, এখন তোমরা বান্দর হইয়া যাও। কি হইয়া যাও? সব কটার লিঙ্কটি পিছিয়ে দিয়েছিল, ওই গেছে লেজ, বানরের মতো চেহারা হয়ে গেছে। বেশি দিন ওরা বাঁচে নাই, কারণ মানুষ বানর হলে বাঁচবো, ওরা তো অরিজিনাল বানর না, শেষে না খাইতে খাইতে মারা গেছে। তো আল্লাহ তাআলা বলেন যে এগুলা বিষয় না, আর উম্মতে মুহাম্মদের শুকরিয়ার বিষয় এটাই যে এখনো আমরা বান্দর চন্দ হয়েছি না। কথা ঠিক না? তার কারণ এখনো আমাদের মধ্যে কিছু হক্কানি রব্বানি ওলামা আলেম আছে না নাই, যারা জীবনের সর্বস্ব ত্যাগ করে তাদের আদর্শ আমাদের মধ্যে প্রথিত করে গেছেন। এর একজন হচ্ছে সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ। একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর রসুলের সুন্নার চূড়ান্ত অনুসরণ আমাদের সামনে উনি রেখে গেছে। এই জন্যে উনি বাংলায় সাহিত্য, যে ওনাকে দেখেও যেন কেউ শিখতে পারে যে কিভাবে কোরআন এবং সুন্নার অনুসরণ করতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং আমাদেরকে, আমি আবারও বলছি, আপনি কাউকে অনুসরণ করতে হলে আগে দেখবেন তার মধ্যে কোরআন সুন্নার অনুসরণ অনুকরণ কতটুকু আছে, সেটা দেখবেন। তারপরে অহংকার মুক্ত কিনা, হিংসা মুক্ত কিনা, তার উদ্দেশ্যটা কি, ধর্মের বেশে দুনিয়াদারি করা নাকি ধর্মের সেবা করা। যদি দেখেন না সত্যি সে আল্লাহ এবং রসুলের সেবায় মশগুল, আপনি তার অনুগত হন, অনুসারী হন, সমর্থক হন, এতে দ্বীনের খেদমত আরও বেড়ে যাবে, নিশ্চয়তা পাবেন, আপনিও জান্নাতে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মও জান্নাতে যাবে। সুতরাং কারামত এই সেই এগুলা আলোচ্য বিষয় নয়। হতে পারে কারামত অনেক সময় ওই ধরনের মানুষ কারোর মধ্যে যদি কারামত দেখেন, ওটা তার অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত। আর যারা আল্লাহওয়ালা রসুলের সুন্নার অনুসরণ করে তাদের মধ্যে তো কারামতের অভাব নেই, তাদের প্রতি পদই আল্লাহর রহমত থাকে, থাকে কি থাকে না, নিয়ামত থাকে। তারা কখনোই বিচলিত হয় না। বিচলিত হয় কারা? যারা স্বার্থের জন্য দৌড়ায়।
আমার স্বার্থটা যাবে। আর যারা আল্লাহর দিনের জন্য দৌড়ায় এরা এক করতে যে আল্লাহর দিন আল্লাহর কাছে আমি কি, তারা কখনো বিচলিত হয় না। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। ইহুদিরা পৃথিবীতে তাদের কোনো দেশ নাই, বসবাস করার কোনো ভূখণ্ড এত বড় পৃথিবীতে নাই। কাদের নাই? ইহুদিরার নাই। এই যে ফিলিস্তিনি মুসলমান মারে, তারা দাবি হইল আমরা একটা দেশ দাও। এখনো পৃথিবীর বেশিরভাগ দেশ ইহুদিদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকার, ইসরায়েলকে স্বীকার করে না। সবাই বলে এটা জবরদখল, জোরে এসে লইয়া বুঝছস, তোর কোনো দেশ নাই। দেখেন এরা কত নষ্ট। আল্লাহ বলেন আমি যখন তাদেরই অঙ্গীকার ভঙ্গের কারণে তাদের উপর অভিশাপ করি, আর আমার অভিশাপ আমার গজব এমনিতে এদের উপর আসে নাই, আসার কারণ হলো তারা আমার আয়াতকে অস্বীকার করছে, অর্থাৎ আমার নিদর্শনগুলোকে তারা অস্বীকার করছে, আমার নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করছে। কি বলেন, আমরা নবীকে কেউ হত্যা করলে মানবেন? সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তো এখনো ক্ষমতাতে আছে, যদি কালকে আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু কয় মনে কয়েক সেকেন্ডের ভিতরে নির্বাচনগুলো কথা ঠিক না? ঠিক। বিশ্বের জাতিসংঘ যদি কথা বলে কালকে সারা বিশ্ব জুড়ে আগুন লাগবে। ওই নবীর এটাই বড় পাওয়া। আমার নবীকে আল্লাহ এটাই দিয়েছেন, দান শহীদ করছেন, পাথরের আঘাত খাইছেন, সহ্য করছেন, সহ্য করছেন, সহ্য করছেন। কারবালায় আওলাদ শহীদ হয়েছে, সহ্য করেছে। আর আমার আল্লাহ আমার নবীকে শান দিয়েছেন হাবিব। অন্যান্য নবীদেরকে তাদের উম্মতরা হত্যা করেছে, আর আপনি নবীর বেলায় উম্মতের দিলে এমন এক ভালোবাসার জমিন থাকবে, আপনার উম্মত বলতেই যত গুনাই করুক, আপনার বিরুদ্ধে কথা বললে সেকেন্ডে জীবন নিতে অথবা দিতে দ্বিধা করবে না। কথা ঠিক না? মুসলমান বৈশা থাকবে করে থাকবে। এটাই আমার নবীর একটা বড় পাওনা, উম্মতে মুহাম্মদের একটা বড় অর্জন, যে তাদের দিলে তাদের নবীর এমন এক ভালোবাসা। আমরা যদি ওয়াহাবি সুন্নির কার্যকীর্তন যাই করি না কেন, এটা আমাদের আভ্যন্তরীণ মাসালা মাসাইলের সমস্যা, কিন্তু নবীর ব্যাপারে কথা বললে কেউ ঘরে বসে থাকবে না। এটাই আমাদের নবীর সবচেয়ে বড় পাওয়া। আর ওরা করতো কি, নষ্টর দল নিজের নবীরারে হত্যা করত। তুমি কি দাওয়াত হয়ে এসে মায়ের লিখত, সবাই মিলে ষড়যন্ত্র করে হত্যা করত, শহীদ করে দিয়েছে। আবার মায়েরা কইতো কি, আমরা খুব ভালো মানুষ, আমরার অন্তর একদম সংরক্ষিত, আমরার দ্বারা গুনাহ হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম এরকম ফিরের মধ্যে আছে, আমরার মধ্যে তো আছে, আছে না নাই? খাইব গাঞ্জা আর কইব কিতা, আমি তো খুব পবিত্র মানুষ, আছে না এরকম? মাথায় জ্বর, পরনে নাই লুঙ্গি, নাই উজু গুসল, লনা মুইটা পানি, কারণ আমরা তো কলব পরিষ্কার। কথা কয় না? মোল্লার দলের তো কলব নষ্ট, কয় কি কয় না? দেখেন আবার গানের মধ্যে মোল্লার আরে গাইলাইও, বেটা তুই কইতেছিস মোল্লারে, তোর লুঙ্গি চুঙ্গি কিছু নাই, আবার খাও সুঙ্গা। কথা কয় না? সুঙ্গা কি ভালো জিনিস নেই? যারা খাইছে এরা কি আর দুনিয়াতে কিছু করতে পারছে? ইসলাম মানে কি? ইসলাম হলো নবীর আদর্শ, মানে হলো তুমি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। দুনিয়ার যত ভালো জিনিস সব তোমার করাতে থাকবে, দুনিয়ার যত ভালো কাজ সব তোমার নিয়ন্ত্রণে থাকবে, ময়দানে মাহশরের নেতৃত্ব তোমার হাতে থাকবে, আল্লাহর জান্নাতের সকলটাই তোমাদের দখলে থাকবে। তোমরা না দুনিয়ার হারাম কাজে যাবে, তোমরা ক্ষতিকর না কোনো কিছু মুখে দিবে, না দুনিয়ার কোনো কাজ জেলে যাবে, না কোথাও যাবে তোমরা। দুনিয়াতে তোমাদের জন্য জেল না। একজন মুসলমান যদি পাক্কা ইমানদার হয়, সে কি জেলে যেতে পারে? বলেন জেলে যেতে পারে? কারণ সে কোরআন সুন্নাহ মানলে তো অন্যায় করবে না, তো জেলে যাবে। কিন্তু জেল কি ভালো জায়গা নেই?
কথা বলেন, জেল ভালো জায়গা? আল্লাহ বলেন মুসলমান যদি কোরআন সুন্নাহর অনুসরণ করে সে না জেলে যাবে না জেলের সেল, হাসপাতালে যাবে। কারণ হাসপাতালে থেকে অনেকে কয় বাপরে সেল কি সেলের বাপ, এটা সরকারি হাসপাতালে যে 1-2 দিন থাকছে। তাইলে আমাদেরকে কি অনুসরণ করা দরকার? কোরআন এবং না বাবার লঙ্ঘরণে লুঙ্গি নেই আসমান দিয়ে উড়ে, তাই নি বাবা, বুঝতে হবে এগুলো, সাবধান। এর বাইরে গেলে কিন্তু এই বনি ইসরাইলের দর্শক, ওরা নবীদেরকে হত্যা করছে, এরপরে কয় কি আমরা নবীরে কয় আমনের উম্মত গুনাহ করে, আমরা গুনাহ টুনা করি না। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা পিসাব কি গুনাহ করতে পারে না? পিসাবের কি ভুল হইতে পারে না? কথা বলে না কেন, পারে কিনা? নবী ছাড়া সবারই গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর এরার পণ্ডিতরা কইতো আমরার পিসাব একবারে পবিত্র। মোহাম্মদ আপনি যা বলছেন এটা তো ঠিক বলেন নাই, আমরা ওনারা তো গুনাহ টুনা করে না, ওনাদের রাব্বি, এরা এদের ফিরে রাব্বি করে। আল্লাহকে ফোনদার দল খোঁজ তোরার কলবে গুনাহ নাই, আর তোরা সবচেয়ে বড় গুনাহ করে রাখছো, সেটা হচ্ছে আমার নবীদেরকে হত্যা করা। একজন না কিন্তু আম্বিয়া বলেছেন, একজন নবী না, বেশ নবী তারা হত্যা করছে। এমনকি বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। আল্লাহ কয় এ হাবিব, আমি তাদের এই সমস্ত অবাধ্যতার কারণে, তাদের এইসব কুফরের কারণে তাদের কলবের উপর মোহর মেরেছে। অল্প সংখ্যক ছাড়া এদের মধ্যে ঈমান আনার সম্ভাবনা নেই, এরা বেশিরভাগ ঈমান আনবে না। কারণ আমি চাই না এরা জান্নাতে যাবে, কারণ এরা এত বেয়াদবি, এত কুফর করেছে যে আমি এক পর্যায়ে তাদের উপর নারাজ হয়ে গেছি। ভাইয়ের আমার, আমরাও কিন্তু নানান অন্যায় করি, আমরাও নানান পাপ করি। আমরা যেন এমন পাপ না করি যেই পাপ করলে আল্লাহ আমাদের কলবে মোহর করে দেন কিনা, এতটাই মোহর করে দিতে পারে না যে দেখবেন মসজিদে বসে চুরি করতো আপনার দ্বিধা লাগে না, আছে না এরকম? মানুষকে কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যত বড় জালিমি আপনি হন, একদিন কিন্তু আপনি আল্লাহর জালে ধরা পড়বেন, পড়তেই হবে। কারণ আপনার চাইতে বহু ক্ষমতাধর বাদশা, বহু ক্ষমতাধর রাজা এই পৃথিবীতে ছিল। আজকে তাদের সন্তান বলতেও কেউ পৃথিবীতে দাবি করা, আজকে তাদের প্রাসাদগুলো আছে, আজকে তাদের রাজপ্রাসাদ আছে ঠিক আগের মতোই, বাসযোগ্য বিলাসবহুল বাসভবন, কিন্তু সেখানে থাকার আর ওটাকে মিরাজ হিসাবে দাবি করার একজন সন্তান পৃথিবীতে এখন আছে, কিন্তু দাবি করার সাহস পায় না। সুতরাং যারা ক্ষমতায় থাকবেন অবশ্যই ক্ষমতা যথাযথ ব্যবহার করবেন। কখনোই যেন আপনার দ্বারা ক্ষমতার অপব্যবহার না হয়। মনে রাখবেন এই প্রতিটা প্রাণী আল্লাহ তাআলা বড় যত্নের সাথে তৈরি করেছেন। একটা মানুষের দাম, একটা মানুষের মর্যাদা কিন্তু অনেক উপরে। কথা বলেন, আল্লাহ তাকে এতটাই ভালোবাসেন, আল্লাহ তাকে এতটাই আদর করেন যে তার 70 বছরের গুনাহকেও তিনি কখনো সাজায় রূপান্তরিত করেন না, সুযোগ দেন। এমনকি যারা তার অনুগত হয়ে মারা যাবে তাদের জন্য নিজ দায়িত্বে আল্লাহ অতি সুন্দর সুরম্য প্রাসাদে ভরা জান্নাত তৈরি করে রেখেছেন। বুঝুন আল্লাহ কতটা আদর, কতটা মায়া, কতটা ভালোবাসা আমাদের কি করে। আমাদের বাপ মা যেমন আমাদের জন্য সুন্দর সুন্দর বাড়ি ঘর করে যান, সুন্দর সুন্দর যাবতীয় প্রতিবন্ধকতা দূর করার জন্য মৃত্যু অবধি সচেষ্ট থাকেন, আমাদের আল্লাহ কিন্তু তার চাইতে অনেক বেশি ভালো আমাদেরকে বসে। সুতরাং ক্ষমতার দাপটে অন্ধ হবেন না, ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা চিরকাল থাকবে না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনার দ্বারা যেন কোনো নিরপরাধ মানুষ, আপনার দ্বারা যেন কোনো নিরস্ত্র মানুষ নিহত না হয়। আমরা যেভাবেই মরুক, বাংলাদেশের যে নিরীহ মানুষগুলো আজকে হত্যার শিকার হয়েছে, আমরা তাদের আত্মার জন্য দোয়া করি। এবং এই দেশটা আমাদের সকলের, এই দেশটা যদি উশৃঙ্খল আর বিশৃঙ্খল হয় ক্ষতিটা আমাদেরই হবে। আমরা যেন
আচমকা কোনো জায়গায় হামলা না করি, আমরা যেন ফিতনা ছড়িয়ে না দিই, আমরা যেন ফিতনা ছড়িয়ে না দিই। এ দেশ আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। আমরা সেটাকে যদি বুদ্ধি এবং মেধা দিয়ে মোকাবেলা করতে পারি, বিজয় আমাদের হবেই। ন্যায়ের বিজয় হবে, অন্যায় কখনো বিজয় অর্জন করতে পারে না। কিন্তু তাই বলে আপনারা আমাদের নিজস্ব সম্পত্তিতে আমরা জ্বালাও পোড়াও করবো, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনাদের যার যার জায়গায় থেকেই প্রতিবাদ করার সুযোগ আছে। সেখানে আপনি থানায় হামলা করুন, এটা তো আরেকটা বাড়াবাড়ি হয়। এটা থানাটা কার নিরাপত্তার জন্য? আমাদের নিরাপত্তার জন্য। যারা থানার ভিতরে আছে ওরা কার নিরাপত্তার কাজ করে? আমাদের নিরাপত্তার কাজ করে। যদি তারা ভুল করে থাকে তার বিচারের ব্যবস্থা আছে না? এদেশের সকল জনগণ যদি জ্বালাও পোড়াও কেন করবেন, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, বিচার হবে না? এদেশের পুলিশ কি এদেশের নাগরিক না? আর্মি কি এদেশের নাগরিক না? বিচার হবে। কিন্তু আগুন দেওয়া, জ্বালাও পোড়াও করা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্রের অংশ। আমি জানি না এটা কারা করেন, এটা যে কেউ করতে পারেন। এটার দ্বারা যার বেশি লাভ হবে হয়তো তিনিও করতে পারেন। কিন্তু আপনারা যারা পাবলিক আছেন অতি সতর্ক থাকবেন। দেশটা আমাদের, এই দেশটাতে গন্ডগোল লাগলে সুবিধা নিবে অন্যরা। পাশে কিন্তু শত্রুর অভাব নাই। এমনিতেই হাজার হাজার কোটি টাকা লস। আমরা আশা করি এই শোক একদিন শক্তিতে পরিণত হবে। যারা এই নিরপরাধ নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার এই মাটিতে হবেই, হবে ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় আমরাও রক্ত দেব, ঘরে বসে থাকবো না। কিন্তু ফিতনার মাধ্যমে না। ফিতনা সৃষ্টি করলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা দেশটা খুব সুন্দর একটা দেশ, এর দিকে কিন্তু বহু ঈগল পাখির চোখ পড়ে আছে। এটাকে কিভাবে গ্রাস করা যায়? কোনোভাবেই এই বাঙালি জাতিকে উগ্র উশৃঙ্খল হওয়া চলবে না। অনেক পথ আছে বাবা, ঠান্ডা মাথায় অনেক পথ আছে। যারা সরকার তারাও তো আমাদের লোক না। আমাদের দেশের স্বার্থ হলে তো আমরা কারো দাসত্ব করি না, এটা স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের সমর্থন ফিরিয়ে নিতে পারি, কিন্তু আমরা জ্বালাও পোড়াও এমন কাজ করতে পারি না যেই কাজের মাধ্যমে আমার দেশটা ধ্বংস হয়ে যেতে পারে। যেমন গার্মেন্টস ফ্যাক্টরি, এটা বিরাট লসের মুখে পড়ছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ আমরা এটার মাধ্যমে পাই। আমাদের বিল্ডিং তো আমাদের টাকায় হয়। এই যে রপ্তানি হচ্ছে টাকাগুলোর দ্বারা এই দেশটা খুব দ্রুত উন্নত হচ্ছে। এগুলো মানুষের টাকা, এটা তো আর প্রধানমন্ত্রী বা এমপিরা বিদেশ থেকে আনে না। আমাদের মা বোন যারা অসহায় এদের কাজের মাধ্যমেই এই টাকাগুলো দেশে আসতেছে। তো আমরা পরিবেশকে যেন কোনোভাবে নষ্ট না করি। কেউ যদি উগ্র আচরণ করে তাকে একটু থামাবে, কারণ এখন খুব থমথমে অবস্থা। কারণ এটা তো জানেন যে যা হয়েছে তার উপর আর কথা বলার কোন সুযোগ আছে? এই স্বাধীন দেশ আমার দেশ, কেন এটা এত অনিরাপদ হবে? আমরা চাই আমার একটা আর্জি থাকবে, সবাই ঠান্ডা মাথায় থাকবে। ইনশাআল্লাহ মেঘ চলে গেলে আকাশ পরিষ্কার হয়ে যাবে, রাতের অন্ধকার বেশি সময় থাকবে না। আমরা যেন ঝগড়া ফসাদে না জড়াই, আমরা যেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি। রাষ্ট্রের সেবায় যারা আছে আমরা যেন তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত না করি। কারণ দেশটার আগা গোড়া আমাদের, এই দেশের জনতা। কথা ঠিক না? ঠিক। সব আমাদের করা। এই থানা আমাদের টাকা, এই মিলিটারি ক্যাম্প আমাদের টাকা, এই অস্ত্র আমাদের টাকায় কিনা। আমরা ধৈর্য ধরব, আমরা অবশ্যই সবর করব। ইনশাল্লাহ সময় মতো সকল অপরাধের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আসুন আমরা আল্লাহর নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
حبيبي سيدي يا رسول الله آقا سيدي يا حبيب الله কে বলে নবী গো আপনি দূরে আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় জুড়ে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله যে কোরআনে বলে يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب صلوات الله مصطفى جان رحمت پیلا خو سلام شمع بز میں ہدایت پیلا غسل اعظم امام تقى والنقى جلوائے شان پیلا کھو سلام مصطفیٰ جانے